আমাদের হচ্ছে কর্মভূমি, আর বাকি সব হচ্ছে ভোগভূমি। কেন ভোগভূমি? যখন আমি স্বর্গে যাব তখন কিন্তু আমার আর কোনো কাজ থাকবে না। আমার যে ভালো ভালো কর্মগুলো এদিক করেছি মানুষের জন্মেতে, তার যে ফলটাই শুধু থাকবে। যতক্ষণ ফলটা থাকবে ততক্ষণ স্বর্গে। যেই ফলটা শেষ হবে আবার নামে আসতে হবে। তখন স্বর্গে বলবে, স্যার আর হবে না, আপনার ব্যাংকে আর টাকা নেই, আপনার ক্রেডিট কার্ড কাজ করছে না, আপনি যান। তখন আবার ফিরে আসতে হবে, কোনো উপায় নেই। তো সেই কারণে উনি বলছেন যে নরকে গেলেও, আচ্ছা নরকেই যদি যাই তাহলে ভয় পাবার কিছু নেই, একটু মারবে এত, কিন্তু মারলেও আমি তো মেরে ফেলবে না, কেন মরবো না তো আমি, আমাকে তো কর্মফল শেষ করতে হবে। সুতরাং মারধর দিয়ে বলবে আর আসবি না এখানে, যা বলে ছেড়ে দেবে। আমাকে আবার এই ভূমিতে আসতে হবে। কোন জায়গায়? এই কর্মভূমিটা। এই যে পশু টশু জানেন, ওদের না কর্ম নেই। একটা কুকুর যদি এমনি এসে কামড়ে দিল, তখন হলো এই কুকুরটা কেমন পাপ হলো, কোনো পাপ হচ্ছে না। ওই কর্মটাই ওর করে যাচ্ছে, ওর আর কোনো পাপ হচ্ছে না। পাপের ফলে কুকুর হয়েছে, কিন্তু কুকুর হয়ে যে কামড়াকামড়ি করছে তাতে আর কোনো কিছু হচ্ছে না। কিন্তু মানুষ, যেই মুহূর্তে মানুষ হলো অমনি তার একটা অ্যাকাউন্টের খাতা খুলে গেল। সাপ বলুন, পাখি বলুন, পশু বলুন, কারোর থাকে না, শুধু মানুষের কর্মফল থাকে। আর মানুষটা যত উন্নত হয় তার কৃষ্টিতে, তার সংস্কারে, তার শিক্ষায়, তত বেশি কর্মফল হতে থাকে। তো এই কর্মফলটা আরো 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 কঠিন হতে থাকে। কিন্তু সুবিধাটা কি? এই পৃথিবীতে যদি আমি কষ্ট পাচ্ছি মানে আমার আগের জন্মে কিছু গোলমাল ছিল, এটা কিন্তু পরিষ্কার। তাহলে এই জীবনে আমি আর কারোর সঙ্গে কোনো কিছু করব না, নিজের মতো করে সুন্দর করে ভগবানকে ডাকবো, সকলকে যতটা পারি সাহায্য করব, মঙ্গল প্রার্থনা করব। ফলটা কি হবে? আমি সামনের জীবনে ভালো হবই হব, ভালো ফল আমি পাবই পাবো। স্বামী বিবেকানন্দ যেমন বললেন, ইউ আর দ্য মেকার অফ ইউর ওন ডেস্টিনি। তুমি কি হবে সেটা কিন্তু তোমারই হাতে রয়েছে। তা আমরা যখন এই জায়গায় এসে পৌঁছেছি, যখন একটু ভগবানের কাছে, ভগবানের নাম শুনতে ইচ্ছে হচ্ছে, যখন আমরা ভাগবতটা পাঠ করছি, আমরা অনেকটা পথ এগিয়ে এসেছি। এখন প্রতিদিন প্রতি মুহূর্তে নিজেকেই নিজে বলতে হবে, আর আমরা পেছনে ফিরবো না, আমি পেছনে ফিরবো না, আমি নিজেকে স্থির রাখবো। যা সুখ, যা দুঃখ, যা হচ্ছে সব হোক, কিন্তু আমি এমন ভাবে চলবো যাতে এই জীবনেই ভগবানকে লাভ করতে পারি। স্বর্গটাও আমার দরকার নেই, আমার দরকার মুক্তি। এইরকম ভাবে প্রার্থনা করছেন।